আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। যুবক ভাইরা, আজকে তো যুবকদের দ্বারা এই মাহফিল পরিচালিত হচ্ছে। আমার যুবক ভাইরা একটু কান খাড়া করে দেখি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, তোমরা কি মনে করো তোমাদেরকে কি এমনি এমনি আমি জান্নাত দিয়ে দিব? বলেন, আল্লাহ কি এমনি এমনি জান্নাত দিবে? এমনি এমনি কিন্তু জান্নাত দিবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের পূর্ববর্তী যারা এসেছিলেন তাদেরকেও পরীক্ষা করেছেন, আমাদেরকেও পরীক্ষা করবেন। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সাহাবা থেকে আমরা দেখতে পাই ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে কিন্তু বারবার পরীক্ষা করে। পরীক্ষা করতে করতে এমন একটা অবস্থায় কিন্তু চলে এসেছিল, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দারা বলছে, মা মাতা নাসরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের পরীক্ষা নিচ্ছে, পরীক্ষা কঠিন হয়ে গেছে, আল্লাহর বিশেষ রাসূল সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা এমন একটা অবস্থায় পড়ে গিয়ে বলছে যে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর কি সাহায্য আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য আছে অতি নিকটেই। কেমন ঈমান পরীক্ষা দিতে হয়েছে। আজকে তো নিজকে মুসলমান দাবি করছি, আজকে কেমন ঈমানদার আমরা, আর সাহাবা আজমাইনরা কেমন ঈমানদার ছিল একটু যদি শুধু খেয়াল করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অবস্থান করছেন, মক্কার একজন যুবক ছিল, তার নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলেই বলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার ধনী ব্যক্তির ধনী পরিবারের সন্তান। আজকে যুবকেরা তোমরা ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করার জন্য উপচে পড়ে ভিড় লাগাচ্ছ বিভিন্ন শোরুমের সামনে। কিছুদিন পূর্বেই কিন্তু একটি গাড়ি এসেছে, ইন্ডিয়া থেকে গাড়ি এসেছে। ওই গাড়িটার নাম হচ্ছে রয়্যাল এনফিল্ড, নাকি রয়্যাল এনফিল্ড, যুবকরা বেশি বুঝবে। এই গাড়িটা ক্রয় করার জন্য যুবক, তুমি নিজকে মুসলমান দাবি করো, এই গাড়িটা ক্রয় করার জন্য মধ্যরাত থেকে নিয়ে একেবারে সকাল পর্যন্ত শোরুম খোলার অপেক্ষা করছে, কবে শোরুম খুলবে আর আমি ওই গাড়িটা নিব, সারা রাত অপেক্ষা করেছে। আবার ওই যুবকটা ফজরের সময় মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তার ঘুম ভাঙে না। বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলেই কেউ মুখ বন্ধ রাখবেন না, আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله
যারা দাঁড়ায় আছি একটু সামনে চলে আসি। আমরা এদিক সেদিক না ঘোরাফেরা করে কোরআনের ময়দানে চলে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধার রাত। বলনি দেবে না উমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধার রাত। পৃথিবীতে আর তুমি প্রভু দেবে না ফুলের সোনালি দোর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশে উমরের মতো শাসক একজন আমাদেরকে দান করুন, সকলে বলে আমিন। আজও দেখবেন যে আমাদের একটা পট পরিবর্তন হয়েছে। বাংলার জমিনের মানুষেরা, বাংলার ছাত্র জনতারা বুকের তাজা রক্ত দিয়েছিল এই জন্য যেন বাংলাদেশটা দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ হয়, বাংলাদেশটা যেন ইসলাম মোতাবেক চলে, এই জন্য কিন্তু রক্ত দিয়েছিল। বলেন ঠিক কিনা? কিন্তু আপনি দেখবেন আজও উপদেষ্টা মণ্ডলীর ভিতরে নাস্তিকের আখড়া শুরু হয়েছে। বলেন ঠিক কিনা? আমরা এই জমিনটা হচ্ছে শাহজালালের, এই জমিনটা হচ্ছে কোরআন প্রেমীদের। এদেশের মুসলমানেরা সকালবেলা ফজরের নামাজের পর বাচ্চাদেরকে কোরআন বুকে দিয়ে মক্তবে পাঠায়। এদেশের জমিনে সকালবেলা সূর্য উঠে আজানের মধ্য দিয়ে আবার সূর্য অস্ত হয় আজানের মধ্য দিয়ে। এই দেশ হচ্ছে উলিয়া উলিয়াদের দেশ, এই দেশ হচ্ছে কোরআন প্রেমীদের দেশ, এই দেশ হচ্ছে প্রিয় আল্লামার 50 বছরের কোরআনের মেহনতে কোরআন দিয়ে আবাদ করা দেশ। এই দেশে নাস্তিকদের হাতে আমরা আমাদের দেশের 1 ইঞ্চিও মাটি ছেড়ে দেব না। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ওমরের মতো একজন শাসক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরগাছি ছোট বড় প্রথম রজনী, প্রথম অধিবেশনে আজকের সভাপতিত্বর আসন
গ্রহণ করেছিলেন জনাব মাওলানা আমিনুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব, রাজারামপুর হাই স্কুল জামে মসজিদ। আজকের প্রধান আলোচক হিসাবে আছেন চাঁপাইনবাবগঞ্জের হাজারো আলেমের মাথার তাজ, আমার শ্রদ্ধেয় উস্তাদ জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল মাতিন সাহেব, মুফাসসির চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসা এবং খতিব জোরগাছি বাইতুল আতিক জামে মসজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় উস্তাদের হায়াত তৈয়বা দান করুক, সকলে বলি আমিন। আমৃত্যু ইসলামের খেদমত করার সুযোগ করে দেন, সকলে বলি আমিন। আগামীকালকে আলোচনা পেশ করবেন হাফেজ কারি মাওলানা আফতাব আহমেদ সাহেব, বাগমারা রাজশাহী। আরও আলোচক হিসাবে আলোচনা পেশ করবেন মাওলানা মুফতি আব্দুল আজিজ সাহেব, আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান, ইমাম ও খতিব, শঙ্করবাটি বাইতুল মোকাররব চারতলা জামে মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, যাদের প্রচেষ্টায়, যাদের অক্লান্ত মেহনতে, আমার যুবক ভাইদের পরিশ্রমের মধ্য দিয়ে, যাদের অর্থায়নে এবং যারা আমরা উপস্থিত হয়ে আজকের এই মাহফিলকে সফল করেছি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আজকের এই মাহফিলটাকে জান্নাতে যাওয়ার একটা জারিয়া হিসাবে কবুল মঞ্জুর করুক, সকলে বলে আমিন। যারা পরিশ্রম করেছে, অর্থ দিয়েছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সকলকে কবুল মঞ্জুর করুক, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমার সামনে উপবিষ্ট আমার পরিচিত অনেক ব্যক্তিবর্গ, আমার পিতৃতুল্য আমার বাবারা, আমার যুবক বন্ধুরা, আমার স্নেহের কচিকাচারা, পদ্মার অন্তরালে অপেক্ষামান সম্মানিতা, সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, সকলকে জানায় অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া সেই মহান রবের দরবারে সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার শত ব্যস্ততার মধ্য থেকেও আমাদেরকে জান্নাতি একটি পরিবেশে আসার বসার সুযোগ দান করেছেন, সুস্থতার নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। সেই মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদার লক্ষ্যে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। শুকরিয়া আদায় করলাম কার? সর্ব অবস্থায় যেই মহান রবের শুকরিয়া আদায় করব, সেই মহান রবের নামটা একবার বলেন তো, তিনি কে? লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যারা উপস্থিত হয়েছি এখানে, আমরা সকলেই তো ঈমান এনেছি কার উপরে বলেন তো? সকলে ঈমান এনেছি কার উপরে? কোরআন সুন্নাহ দিয়ে আমরা আমাদের ঈমানটা একটু পরীক্ষা করে নিই, একটু ঝালাই করে নিই। করা দরকার আছে না নাই? করা দরকার আছে না নাই? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, মানুষ আমরা যখন আসি পৃথিবীতে আসার আগে রূহের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে কিছু কমিটমেন্ট নিয়েছিল, আমাদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ওয়াদা করে নিয়েছিল। আজকে দুনিয়ার জমিনে এসে ওয়াদা ভুলে গেছি। কি ওয়াদা করেছিল? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফে চমৎকারভাবে বর্ণনা করছেন। যারা পারবেন তারা তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين চিৎকার দিয়ে বলেন আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন এবং তার পৃষ্ঠদেশ থেকে তার সন্তানদেরকে বংশধরদেরকে বের করলেন। বের করার পর আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, তার বংশধরদেরকে বের করলেন। বের করার পর সমস্ত রূহগুলোকে আল্লাহ একত্রিত করলেন। করার পরে আশহাদাহুম আলা আনফুসিহিম, অর্থাৎ আমাদেরকে আমাদের সাক্ষী বানায়া আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু, আমরা সকলেই সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছি বালা, হ্যাঁ আপনি আমাদের রব। শাহিদিনা, আমরা সাক্ষ্য দিয়েছি। কাকে সাক্ষ্য দিয়েছি? কাকে সাক্ষ্য দিয়েছি? গভীর মনোযোগ দিয়ে মুসলমান, গুরুত্বপূর্ণ আলোচনা। ক্বালু বালা শাহিদনা, সেই দিন আল্লাহকে আল্লাহ বলে আমরা স্বীকারোক্তি দিয়েছি, জবানবন্দি দিয়েছি। কেন আল্লাহ রাব্বুল আলামিন জবানবন্দি নিলেন? আন তাকুল, কেন নিলেন? ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিবসে যেই দিন বিচার হবে সেই দিন যেন আমরা না বলতে পারি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। রব্বুল আলামিন এই কিয়ামতের এই বিচার সম্বন্ধে আমি কিন্তু বেখবর ছিলাম। আমার ভাইরা মুসলমানেরা রে, দুনিয়াতে আসার পরে আল্লাহর সাথে করা ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে করা কমিটমেন্ট কিন্তু আমরা ভুলে যাব। কারণ হচ্ছে আমরা আদম সন্তান। কি সন্তান? আদম সন্তান। এই আয়াতের ব্যাখ্যাতে হাফিজ ইবনে কাসির বর্ণনা করছেন, তিরমিজির মধ্যে বর্ণনা এসেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর তার বংশধরদেরকে যখন সৃষ্টি করলো, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবগুলোকে সৃষ্টি করলো। সৃষ্টি করার পর প্রত্যেক মানুষের মধ্যে, কপালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উজ্জ্বলতা দান করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই মানুষগুলো কারা? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, এগুলো হচ্ছে তোমার বংশধর। যত মানুষ সেই দিন ছিল ওই মানুষগুলোর মধ্য থেকে একটি মানুষের চেহারার একটু উজ্জ্বলতা বেশি ছিল, তার চেহারার নূরটা যেন একটু বেশি ঝলকাচ্ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ ওই মানুষটার, ওই ব্যক্তিটার যে চেহারা এত উজ্জ্বল হয়েছে উনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলল, বহুদিন পরে তোমার বংশধরের একজন মানুষ আসবে, সে হচ্ছে দাউদ। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলো, ইয়া আল্লাহ তার হায়াত কতটুকু, তার বয়স কতটুকু, দুনিয়াতে কতদিন সে বাঁচবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সে বাঁচবে 60 বছর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আমার হায়াত থেকে দাউদকে 40 বছর উপহার দিয়ে দিলাম। আমার ভাইয়েরা মুসলমানেরা রে, দুনিয়াতে আসার পরে আদম যখন দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেল, একটা দুইটা দিন করতে করতে তার হায়াত যখন ফুরিয়ে আসলো, এমন অবস্থায় মালাকুল মাউত যখন তার দরওয়াজার সামনে এসে দাঁড়া যায়, মালাকুল মাউতকে দেখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ও
ও মালাকুল মাউত, আমার তো এখনো দুনিয়া থেকে বিদায়ের সময় হয়নি, আমার তো হায়াত আছে 40 বছর। কত বছর? 40 বছর হায়াত আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মালাকুল মাউত স্মরণ করা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে যখন দাউদকে চিনায়া দেয়, আপনি আপনার হায়াত থেকে 40 বছর দিয়েছিলেন, মনে আছে কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন অস্বীকার করলো, ভুলে গেছে, অস্বীকার করলো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তানদের অন্যতম একটা অভ্যাস হচ্ছে তারা ভুলে যাবে, তারা অস্বীকার করবে। আল্লাহর সাথে আমরা বান্দা হিসাবে যে ওয়াদা করেছি, যে কমিটমেন্ট করেছি, এই কমিটমেন্টও ভুলে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি ব্যাপার যে রাত্রে খান নেই নাকি, না খেয়ে বসে আছেন? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ফজিলত কত যে বেশি। হাদিসের মধ্যে এসেছে, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহর কাছে দুইটি বাক্য খুবই পছন্দনীয়। কয়টি বাক্য বলেন তো? দুইটি বাক্য খুবই পছন্দনীয়। এই দুইটি বাক্য জিহুবাতে, খাফিফাতানি আলাল লিসান, জিহুবাতে উচ্চারণ করা অতীব সহজ, অতীব সহজ, কিন্তু এর ওজন, এর সওয়াব পাহাড় পাহাড় সমপরিমাণ ভারী। বলেন না সুবহানাল্লাহ। এই যে ধুলির আসনে বসে আল্লাহু আকবার বললেন, ধুলির আসনে বসে সুবহানাল্লাহ বললেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় বান্দা যখন একটি নেকির জন্য খাবে ধরা, জান্নাতের দরওয়াজায় পড়বে তালা, জাহান্নামের দরওয়াজা হবে খোলা। জান্নাতের দরওয়াজা কিন্তু পড়ে যাবে তালা, বান্দার বুকে বেঁধে যাবে বড় জ্বালা। একটি নেকির জন্য দৌড়াতে দৌড়াতে ভাইয়ের কাছে যাবে, ভাই একটি নেকি আমার চাই। ভাই বলবে আমার কাছে নেকি নাই। বান্দা দৌড়াতে দৌড়াতে যাবে বাবার কাছে, বাবা একটি নেকি কি তুমি আমায় দেবা? বিরক্তির সুরে বাবা বলবে, তুমি আমার সামনে থেকে কি যাবা? বান্দা দৌড়াতে দৌড়াতে যাবে কলিজার টুকরা মায়ের কাছে, মা ও মা, জনম দুঃখিনী মা, পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলাম আমি তোমার, কলিজার টুকরা সন্তান ছিলাম আমি তোমার। আজকে একটি নেকির জন্য আমি খেয়েছি ধরা, জান্নাতের দরওয়াজায় পড়েছে তালা, জাহান্নামের দরওয়াজা হয়েছে খোলা, একটি নেকি কি তুমি আমায় দিবা? সেই দিন জনম দুঃখিনী মা বলবে, কে গো তুমি? তোমায় আমি চিনি না, দুনিয়াতে কোনো সন্তান আমার ছিল না। পৃথিবীতে আল্লাহ ছাড়া যেমন কেউ নাই, কিয়ামতেও আল্লাহ ছাড়া কেউ নাই। রব্বুল আলামিন বান্দাকে জাহান্নামে দিবে না। এই জন্য ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ফেরেশতারা রে, আমার বান্দার আমলনামাটা একটু উল্টায় পাল্টায় দেখ, কোথাও একটা সুবহানাল্লাহর বলার নেকি আছে কিনা, কোথাও একটা আলহামদুলিল্লাহ বলার নেকি আছে কিনা। ফেরেশতারা কিতাবটা আমলনামাটা উল্টায় পাল্টায় দেখতে দেখতে শুরু করবে। যে জোরগাছে আল ফালাহ ঈদগাহ ময়দানের মধ্যে ধুলির আসনে বসে একবার বলেছিল সুবহানাল্লাহ, ধুলির আসনে বসে একবার বলেছিল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ, ফেরেশতারা ডেকে ডেকে বলবে, মাবুদ রব্বুল আলামিন, তোমার বান্দার তো একটি নেকি পাওয়া গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই একটি সুবহানাল্লাহ বলার নেকি
একটি আলহামদুলিল্লাহ বলার নেকি যেমনই দিবে মিজানের পাল্লায়, সঙ্গে সঙ্গে জাহান্নামের দরওয়াজায় পড়বে তালা, জান্নাতের দরওয়াজা হবে খোলা। একটিবার কি চিৎকার করে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন জানে যে বান্দারা আমার সাথে যে ওয়াদা করেছে এই ওয়াদা মনে থাকবে না, ভুলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারা রে, তুই তো ছিলি মৃত, মৃত থেকে আমি আল্লাহ তোকে করলাম জীবিত। জীবিত থাকার পরে কেমন করে তুই আমার সাথে কুফরি করলি, আমার সাথে শিরক করলি, আমার সাথে নাফরমানি করলি রে বান্দা? তোকে জীবিত থেকে আবার আমি মৃত্যু দান করব। আবার মৃত্যু দেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আবার তোকে জীবিত হয়ে আমি আল্লাহ তাবারকা ওয়া তাআলার সামনে আসতে হবে। বলেন কি ঠিক কি না? গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন। আলমারিতে রাখ রে তুলে একটি কোরআন পাক রে, এক্ষুনি তো আসতে পারে চলে যাবার ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানে যে বান্দারা ভুলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার মেসেজ দিয়ে কোরআনুল কারীমে বারবার আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে, বান্দা আমার সাথে তোর কমিটমেন্ট আছে, ওয়াদা আছে, ওয়াদাটা মনে রাখ। এই জন্য আমরা যে বলি শুধুমাত্র আমরা ঈমান এনেছি, এটা মুখে বললে কিন্তু হবে না, কর্মেও বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা? কিভাবে একজন আদর্শবান ঈমানদার হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পুঙ্খানুপুঙ্খানু তুলে ধরেছে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বান্দা আমি এই কিতাবটা পাঠায় আছি, এই মহাগ্রন্থটা পাঠিয়েছি যাতে তোমরা অন্ধকার থেকে আলোর পথে আসতে পারো। বলেন না সুবহানাল্লাহ। এই কিতাবটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য পাঠাই নাই, সারা পৃথিবীর যত ধর্মের মানুষ আছে, সারা পৃথিবীতে যত মানুষ আছে সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুদাল্লিন নাস, এই সকল মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছে মহাগ্রন্থ আল কোরআন। তাহলে আজকে আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা শুনতে রাজি আছি তো? রাজি আছি তো? এখন যদি এমন হয় যেমন আপনাদের সাথে ব্যক্তিগত কোনো বিরোধ নাই, এমন হয় কোরআনের আলোচনা করতে যে আপনার এমন একটা অভ্যাস পড়ে গেল যেটা কোরআনের বিরোধিতা, তাহলে এখন কি করবেন বলেন তো? হুজুরকে মারবেন? কি করবেন? যদি এমন একটা হয় যে আমার কোনো একটা চরিত্র কোরআন বিরোধিতা হয়ে গেছে, তাহলে দোষ কার? আমার না কোরআনের? কার বলেন তো? তাহলে আমরা আমাদের চরিত্রটা পরিবর্তন যদি করতে পারি তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় দিবে। বলেন ঠিক কিনা? এই মাহফিলের উদ্দেশ্য হওয়া লাগবে এটা, মাহফিলের নিয়ত হওয়া লাগবে এটা, যে যতটুকু আলোচনা শুনবো এই আলোচনাটা আমরা নিজের জীবনে বাস্তবায়ন করব। রাজি আছি? রাজি আছি যারা যারা দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাই তারা তারা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা
বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। যুবক ভাইরা, আজকে তো যুবকদের দ্বারা এই মাহফিল পরিচালিত হচ্ছে। আমার যুবক ভাইরা একটু কান খাড়া করে দেখি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, তোমরা কি মনে করো তোমাদের কি এমনি এমনি আমি জান্নাত দিয়ে দিব? বলেন, আল্লাহ কি এমনি এমনি জান্নাত দিবে? এমনি এমনি কিন্তু জান্নাত দিবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের পূর্ববর্তী যারা এসেছিলেন তাদেরকেও পরীক্ষা করেছেন, আমাদেরকেও পরীক্ষা করবেন। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সাহাবা থেকে আমরা দেখতে পাই ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে কিন্তু বারবার পরীক্ষা করে। পরীক্ষা করতে করতে এমন একটা অবস্থায় কিন্তু চলে এসেছিল, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দারা বলছে, মা মাতা নাসরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের পরীক্ষা নিচ্ছে, পরীক্ষা কঠিন হয়ে গেছে, আল্লাহর বিশেষ রাসূল সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা এমন একটা অবস্থায় পড়ে গিয়ে বলছে যে মাতা নাসরুল্লাহ, আল্লাহর কি সাহায্য আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য আছে অতি নিকটেই। কেমন ঈমান পরীক্ষা দিতে হয়েছে। আজকে তো নিজকে মুসলমান দাবি করছি, আজকে কেমন ঈমানদার আমরা, আর সাহাবা আজমাইনরা কেমন ঈমানদার ছিল একটু যদি শুধু খেয়াল করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অবস্থান করছেন, মক্কার একজন যুবক ছিল, তার নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলেই বলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার ধনী ব্যক্তির ধনী পরিবারের সন্তান। আজকে যুবকেরা তোমরা ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করার জন্য উপচে পড়ে ভিড় লাগাচ্ছ বিভিন্ন শোরুমের সামনে। কিছুদিন পূর্বেই কিন্তু একটি গাড়ি এসেছে, ইন্ডিয়া থেকে গাড়ি এসেছে। ওই গাড়িটার নাম হচ্ছে রয়্যাল এনফিল্ড, নাকি রয়্যাল এনফিল্ড, যুবকরা বেশি বুঝবে। এই গাড়িটা ক্রয় করার জন্য যুবক, তুমি নিজকে মুসলমান দাবি করো, এই গাড়িটা ক্রয় করার জন্য মধ্যরাত থেকে নিয়ে একেবারে সকাল পর্যন্ত শোরুম খোলার অপেক্ষা করছে, কবে শোরুম খুলবে আর আমি ওই গাড়িটা নিব, সারা রাত অপেক্ষা করেছে। আবার ওই যুবকটা ফজরের সময় মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তার ঘুম ভাঙে না। বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, তোমরা যেরকম আভিজাত্য, তোমাদের যেমন তোমরা ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করো, তোমাদের চেয়েও বেশি ব্র্যান্ডেড জিনিস, দামি জিনিস ব্যবহার করতো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক পাঞ্জাবি কিন্তু তিনি দুইবার পরতেন না। বলেন না সুবহানাল্লাহ। যা পছন্দ হতো তার মা মুসআবকে তাই কিনে দিত, অর্থাৎ একেবারে রাজার হালতে প্রিন্সের মতো করে তাকে তার মা বাবা লালন পালন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একবার মুসআব গেল, মুসলমান তখনও হয় নাই। আজকে যদি বলি যুবকরে, তুমি তোমার রাসূলকে কতটুকু ভালোবাসো, তুমি তোমার দ্বীনকে কতটুকু ভালোবাসো, তুমি তোমার ইসলামকে কতটুকু ভালোবাসো, কোরআনকে কতটুকু ভালোবাসো। যুবককে যদি আজকে বলা হয়, যুবক তুমি এই মোবাইলটা ছেড়ে দাও, যুবককে যদি বলা হয় যুবকরে তুমি মোবাইলটা ছেড়ে দাও, বলেন কয়টা যুবক আছে ছাড়তে পারবে? ছাড়তে পারবে? কিন্তু তুমি মুসআবের ঘটনা শুনো। আল্লাহর যুবক বান্দা মুসআব যখন রাসূলের নিকট কোরআনুল কারীম তেলাওয়াত শুনলেন, তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হলে। বলেন না সুবহানাল্লাহ। তার মা তো হচ্ছে বেধর্মী অমুসলিম। মুসআব কিন্তু বাড়িতেই কথা বলে নাই, কিন্তু মুসআব লুকায়া লুকায়া যখন নামাজ আদায় করে, এমন অবস্থায় তার বাড়ির পাশের একজন ব্যক্তি দেখে ফেলেছে যে মুসআব ধর্ম পরিবর্তন করে ফেলেছে। সঙ্গে সঙ্গে তার মায়ের কাছে খবর দিয়েছে, তোমার সন্তান কিন্তু ধর্ম পরিবর্তন করেছে। মুসআবের মা জিজ্ঞাসা করছে, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি যা চেয়েছো তোমাকে তাই দেওয়া হয়েছে, তুমি যেমন ভাবে চলতে চেয়েছো সব তোমাকে আমি পূর্ণতা দিয়েছি, কিন্তু কি এমন হলো তুমি আমাদের ধর্ম ত্যাগ করে আবার তুমি মুহাম্মদের ধর্ম
ধর্ম গ্রহণ করলে। তোমাকে আমি বলছি এখনই তুমি ওই ধর্ম ত্যাগ করে আবার তুমি তোমার পুরাতন ধর্মের দিকে ফেরত আসো। যদি তুমি তোমার পুরাতন ধর্মের দিকে ফেরত না আসো, তোমাকে যত আমি আভিজাত্য দিয়েছি, সুখ দিয়েছি, আরাম আয়েশ দিয়েছি, সব কিছু কিন্তু আমি কেড়ে নিব। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার কলিজার টুকরা মা, তুমি আমার সব কিছু যদি কেড়ে নাও, সব আরাম আয়েশ কেড়ে নিবে, কিন্তু আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছাড়তে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। মা, ও আমার মা, শুধুমাত্র আমি ছাড়বো না, আমি এই ধর্ম পালন করবো এবং তোমাকেও আমি দাওয়াত দিচ্ছি এই ধর্মের দিকে। মা প্রচন্ড রাগান্বিত অবস্থায় কিন্তু বাড়ি থেকে বের করে দিল। একটু খেয়াল করেন আমার যুবক ভাইরা, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জিনা করেছিল? বলেন, জিনা করেছিল? তিনি কি চুরি করেছিল? তিনি কি ডাকাতি করেছিল? কারো উপরে জুলুম করেছিল? তার অপরাধ কি ছিল? সে ঈমান এনেছিল। কার উপরে? কার উপরে? আমার ভাইরা, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাপড়ে বাড়ি থেকে বের হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিন শিখতে লাগলো। দিন শিখতে শিখতে এমন একটা অবস্থা আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনার, সংক্ষেপে বলছে অনেক বড় ঘটনা, আল্লাহর নবীর কাছে মদিনাবাসী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন ব্যক্তিকে আমাদের মদিনাতে পাঠান যে আমাদেরকে যে ধর্ম শিখাবে, দিন প্রচার করবে। ও দুনিয়ার মুসলমানেরা, আমরা তো শুনেছি মক্কা থেকে যখন রাসূলকে বিতাড়িত করা হয়, নিজের জন্মভূমি যখন আমার নবী দিন প্রতিষ্ঠার জন্য ত্যাগ করতে হয়েছিল, আমরা জানি মক্কাবাসী বিতাড়িত করেছে, আর মদিনাবাসীরা ফুলের মালা দিয়ে কিন্তু রাসূলকে গ্রহণ করেছিল। বলেন ঠিক কিনা? এই যে ফুলের মালা দিয়ে যে গ্রহণ করেছিল, একটা যে পরিবেশ এনেছিল, এই পরিবেশটা আর কেউ আনে নাই। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এই পরিবেশটা এনেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবকে ডাকলেন, ডাক দিলেন, মুসআব কোথায় আছো? এদিকে আসো। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খিদমতে এসে হাজির হয়ে রাসূল দেখছে মুসআব যেই ব্যক্তিটা সবচেয়ে দামি পোশাক পরিধান করত, যেই ব্যক্তিটা সবচেয়ে দামি পারফিউম ব্যবহার করত, দামি আতর ব্যবহার করত মক্কার মধ্যে, ওই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু মোটা চটের জামা গায়ে দিয়ে, কামিজ গায়ে দিয়ে আমার রাসূলের খিদমতে চলে এসেছে। আল্লাহু আকবার। ও মুসলমান, দেখো, তোমাকে যদি বলা হয় আল্লাহর জন্য তুমি জমিন ছেড়ে দাও, আল্লাহর জন্য তুমি জায়গা ছেড়ে দাও, আল্লাহর জন্য তুমি ভালো পথে চলে আসো, আমার আর ভাইরা, আল্লাহর জন্য তো আমরা এত কিছু ছাড়তে পারি না। বলেন, পারি কি পারি না? পারি না। কারণ যে দেখা যায় অনেক সময় দ্বন্দ্ব বেড়েছে, মাত্র এক হাত মাটি নিয়ে কিন্তু মার্ডার পর্যন্ত হয়। আছে না নাই? আছে না নাই? আমাদের এদিকে নাই বোধহয়। আছে? এক হাত মাটি নিয়ে, হাফ ফিট মাটি নিয়ে, 1 ফিট মাটি নিয়ে মারামারি পর্যন্ত বেঁধে যায়। বলেন ঠিক কিনা? রাস্তায় মাটি দিব না, রাস্তায় মাটি দিব না। বলেন, কত শিল্পপতিরা চলে গেল কবরের মধ্যে, কত জমিদাররা গেছে, 1 ইঞ্চিও মাটি কিনে যেতে পেরেছে। এই জন্য আমরা মানুষকে কখনো কষ্ট, মানুষের উপরে জুলুম করব? রাজি আছে সবাই? আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখটা টলমল করছে পানি দিয়ে। এই মুসআবকে দেখেছি কেমন আর এখন দেখছি কেমন। ইসলামের জন্য তার আভিজাত্য ছাড়লো, ইসলামের জন্য তার টাকা পয়সা সম্পদ সব ছেড়ে দিল। এমনকি যে ব্যক্তিটা এত রুচিশীল ছিল পোশাক পরিধানের বিষয়ে, এই ব্যক্তিটা আজকে চটের মোটা জামা পরে, কামিজ পরে আমার সামনে হাজির হয়েছে। সাহাবা আজমাইনদেরকে ডেকে ডেকে বলছে, ওরে সাহাবীরা, তোমরা দেখে নাও, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করে নিয়েছেন দিনের জন্য। তোমরা দেখে নাও যে মুসআব দিনের জন্য সব কিছু বিসর্জন দিয়ে চলেছে। বলেন না সুবহানাল্লাহ। মুসআবকে বলল, মুসআব তোমাকে যেতে হবে মদিনায়। মুসআব বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি, যেই জায়গায় পাঠাবেন আমি যাওয়ার জন্য প্রস্তুত আছি।
এক কথায় মদিনায় যাওয়ার জন্য কিন্তু মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আমার ভাইরা মুসলমানেরা, গভীর মনোযোগ দিয়ে শুনে, ইসলামের প্রথম বার্তাবাহক ছিল কিন্তু মুসআব ইবনে উমাইর। ইসলামের প্রথম দূত ছিল কিন্তু মুসআব ইবনে উমাইর। তার হাতে মদিনায় যে বড় বড় সাহাবীরা কিন্তু দিন ধর্ম গ্রহণ করেছে, তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সংক্ষেপে আপনাদেরকে বলি, মদিনায় যাওয়ার পরে অনেক জুলুম তার উপরে হয়েছে, তারপরেও সে আল্লাহর রাস্তা ছাড়ে নাই, দিন প্রতিষ্ঠা করেই ক্ষান্ত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার মদিনায় আসলেন। মদিনায় আসার পরে উহুদের বদরের যুদ্ধ সংগঠিত হলো। মুসআব ওইটাতে অংশগ্রহণ করলো। মুসআব যখন অংশগ্রহণ করলো, মদিনায় বদরের যুদ্ধে কাফেরদের 70 জন সৈন্যবাহিনী মুসলমানরা বন্দী করে নিল। ওই 70 জন বন্দির মধ্যে একজন বন্দী ছিল মুসআবের আপন ভাই। মুসআবকে দেখার সঙ্গে সঙ্গে তার ভাই বলছে, ভাই, এই যে তোমার এই সৈন্যবাহিনীদেরকে বলে দাও আমার হাতটা যেন একটু অল্প করে লাগাই, আমার হাতটা জোরে করে যেন না বাঁধে, দড়ি দিয়ে কষা যেন না করে, টাইট না করে, একটু আস্তে আমাকে যেন বাঁধে। মুসআব ইবনে উমাইর বলছে, ও আমার ভাই, ওর হাতটা টাইট করে শক্ত করে বেঁধে দাও, ওর মায়ের কাছে অনেক টাকা, ওর মুক্তিপণের জন্য তোমরা অনেক মোটা অংশের টাকা পাবে। বলেন না আল্লাহু আকবার। ইসলামের জন্য সম্পদ ছাড়ল, দিনের জন্য সম্পর্ককে বিসর্জন দিয়ে দিল, সব কিছু কিন্তু ত্যাগ করে দিল। আমার ভাইয়েরা, বদর যুদ্ধ হয়ে গেল। বদর যুদ্ধ সংগঠিত হওয়ার পরে আসলো উহুদের ময়দান, উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে সংক্ষেপে একবার আপনাদেরকে আমি শোনাতে চাই। উহুদের ময়দানে আমরা জানি, উহুদের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাহাড়ের চূড়ায় কিছু সাহাবীদেরকে, তীরন্দাজদেরকে দাঁড়িয়ে থাকতে বলেছিল। আমার যেই বাবাজিরা মক্কা মদিনায় গিয়েছে, উহুদ পাহাড়ের সামনে কিন্তু আর একটা পাহাড় আছে, ছোট্ট, আছে না নাই? ওই পাহাড়টার উপরে আল্লাহর রাসূল বলল যে তোমরা তীরন্দাজগুলো যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেও দাঁড়ায় থাকবা। কিন্তু বদর যুদ্ধ, উহুদ যুদ্ধে যখন মুসলমানরা বিজয় লাভ করলো, গনিমতের মাল কুড়ানোর জন্য সাহাবীরা ওই পাহাড় ছেড়ে আল্লাহর রাসূলের হুকুম অমান্য করে কিন্তু উহুদের ময়দানে চলে গেল। এমন অবস্থায় অতর্কিতভাবে ওই পাহাড়ের ওই গিরিপথ দিয়ে কাফেররা কিন্তু আবার মুসলমানদেরকে আক্রমণ করলো। আমার ভাইরা, মুসলমানদেরকে যখন আক্রমণ করলো, মুসলমানরা তাদের অতর্কিত আক্রমণের কারণে এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো। কিছু কাফের ঘোড়া নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিকে তাক করলো, তাকে টার্গেট করলো যে তাকে হত্যা করব মুহাম্মদকে। ঘোড়া নিয়ে দৌড়াতে দৌড়াতে যায়। আর মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল কালেমার পতাকা ধরে রাখার দায়িত্ব দিয়েছিল। মুসআবকে বলেছিল, তুমি এই ঝান্ডাটা নিয়ে থাকবা। মুসআব ইবনে উমাইর এক হাতে ঝান্ডা নাই আর এক হাতে তরোয়াল নিয়ে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে, কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করছে। মুসআব যখন দেখছে আল্লাহর রাসূলের দিকে কিন্তু কিছু কাফের যাচ্ছে, আল্লাহর নবীকে বাঁচার জন্য মুসআব তাদের দৃষ্টিটা তার দিকে নিয়ে আসার জন্য লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের বড় একটি ধ্বনি দিল। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের বড় ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে কাফেরদের দৃষ্টি মুসআব ইবনে উমাইরের দিকে পড়ে গেল। মুসআব ইবনে উমাইরের দিকে আসার পরে আল্লাহর রাসূলের বিশেষ এই সাহাবী, জালিলুল কদর সাহাবী মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাত দিয়ে তরোয়ালটা ধরেছিল, ওই হাতটা দ্বিখণ্ডিত করে দিল। বলেন না ইন্না লিল্লাহ। আমার যুবক ভাইরা, দেখো মুসআব কেমন ছিল আর কেমন অবস্থা হলো। রাসূলের জন্য তার জীবনটাকে উৎসর্গ করে দিল, রাসূলের জন্য তার সব কিছু বিসর্জন দিয়ে দিল। কাফেররা এক হাতে যে পতাকা ধরে আছে, ঝান্ডাটা ধরে আছে, এই হাতটাও কেটে ফেললো। হাতটা কেটে ফেলার পরে ওই ঝান্ডাটা তো রাসূল ধরতে দিয়েছিল, দায়িত্ব দিয়েছিল। কে দায়িত্ব দিয়েছিল? মুহাম্মদ রাসূলুল্লাহ। রাসূল যেহেতু দায়িত্ব দিয়েছিল যে জীবন চলে যাবে কিন্তু আমি আমার দায়িত্ব ছাড়বো না। আমার ভাইরা, ওই ঝান্ডাটা
দুই হাত যখন কেটে গেছে, একেবারে মুখ দিয়ে কামড় দিয়ে এই বাহু দিয়ে ওই ঝান্ডাটা কিন্তু মুসআব ধরে আছে। এই দিক সেই দিক থেকে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করে ওই জায়গায় তাকে শহীদ করা হয়েছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরক্ষণে যখন মুসলমানরা বিজয় লাভ করলো, আল্লাহ রাসূল যখন উহুদের সমস্ত শহীদদেরকে এক জায়গায় করলেন, এক জায়গায় করে দেখছেন মুসআব ইবনে উমাইরের লাশ। তার লাশটা যে কাফনের কাপড় দিয়ে ঢাকা, এই কাফনের কাপড়টা ছোট ছিল। এই কাফনের কাপড়টা যখন তার মুখটা ঢাকতে যায়, পাটা কিন্তু উদাম হয়ে যায়, পাটা খুলে যায়। আবার পায়ের দিকটা ঢাকতে গেলে তখন কিন্তু আবার মুখের দিকটা খুলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। সাহাবা আজমাইনদেরকে বলছে, ওরে সাহাবীরা, এই মুসআব একটা জামা দুইটা বার পরতো না। মক্কার সবচেয়ে দামি পোশাকগুলো এই মুসআব কিন্তু পরিধান করত। আজকে ইসলামের জন্য জীবন দিয়ে দিল, আজকে তার শেষ কাফনের কাপড়টাও ঠিক মতো হচ্ছে না। বলেন না আল্লাহু আকবার। কেমন ইমানি পরীক্ষা ছিল মুসলমান, যে তারা তাদের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সব কিছু ছেড়ে দিয়েছে। কিন্তু আমরা নিজকে ইমানদার দাবি করি, ইমানদার মনে করে শুধুমাত্র পাঞ্জাবি লাগায় নিলাম, টুপি লাগায় নিলাম। পাঞ্জাবি টুপি পরার পর শুধুমাত্র জুমার নামাজ পড়ে নিলাম, ঈদের নামাজ পড়ে নিলাম, দোয়া মাহফিল করে নিলাম, আবার নিজকে ইমানদার দাবি করি, আর অন্যদিকে একবারে টাটকা ভাবে সুদের ব্যবসা করে আসে না নাই। এটা কি ইমানদার হইল? এটা কি ইমানদার হইল? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাইসাল বিররু আন তুআল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা যে শুধুমাত্র পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফিরায় ইবাদত বন্দেগী করো, এই ইবাদতের মধ্যে কিন্তু নেকি নেই, পুণ্য নেই। নেকি আছে কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলল, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি একমাত্র ঈমান এনেছে আল্লাহর উপরে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উপরে বিশ্বাস এনেছে, একমাত্র তার জন্যই নেকি আছে। বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা রে, এই আয়াতের শানে নুজুলের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, ইহুদি খ্রিস্টানরা তাদের কিবলা নিয়ে ব্যাপক গর্ববোধ করত। ইহুদি খ্রিস্টানরা তাদের কিবলাকে অনেক প্রাধান্য দিত। ইহুদি খ্রিস্টানদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফেরানোর মধ্যে কোনো পুণ্য নেই। পুণ্য আনার জন্য, নেকি আনার জন্য, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, কিবলা কোনোদিন তোমাদেরকে শান্তি দিতে পারে না, কিবলা কোনোদিন তোমাদেরকে মুক্তি দিতে পারে না। যিনি তোমাদেরকে মুক্তি দিতে পারেন, চিৎকার করে বলেন তিনি কে? কিন্তু আজও দেখবেন আমরা এমন মুসলমান, লম্বা টুপি পরেছি, লম্বা দাড়ি আমাদের আছে, আবার দেখছি যে সাহাবাগীদের সমর্থন দিয়েও কিন্তু কথা বলে, আসে না নাই? যে সাহাবাগীরা ছিল তাদের মূল কাজই ছিল রাসূলকে নিয়ে কটাক্ষ করা। বলেন ঠিক কিনা? রাসূলকে নিয়ে কটাক্ষ করাই তাদের কাজ ছিল সাহাবাগীদের। তারা রাসূলের ব্যঙ্গচিত্র আঁকত। ওই জায়গায় যে তথাকথিত একজন আলেম, বড় আলেম, আবার তাকে অনেকে আল্লামার উপাধি দিয়েছে, বলেন না নাউজুবিল্লাহ, ওই ব্যক্তি তাদের সামনে যে বলে যে আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদেরকে সমর্থন জানাচ্ছি, দেলওয়ার হোসেন সাইদি রাজাকারকে ফাঁসি দেওয়ার জন্য আমি তোমাদের সাথে আছি। বলেন না নাউজুবিল্লাহ। বলেন এই দাড়ি এই টুপি কাজে আসবে? এই দাড়ি এই টুপি কাজে আসবে? নিরপেক্ষভাবে একবার আপনারা বলেন তো আমার ভাইয়েরা, নিরপেক্ষভাবে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি আসলে কি রাজাকার ছিল?
আল্লামা দেলোয়ার হোসেন সাইদি দলের ঊর্ধ্বে ভাবেন, দলের ঊর্ধ্বে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আসলে কি জেনাখোর ছিল? তার একটাই অপরাধ ছিল, আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করা, আল্লাহর পৃথিবীতে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য তাকে হত্যা করা হয়েছে। বলেন ঠিক কিনা? যেমন করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন আল আমিন, মক্কায় তিনি ছিল আল আমিন, বিশ্বাসী। কখন? নবুয়তের আগে। তারপরে আল্লাহ যখন বললেন ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন, যাও তোমার গোত্রের কাছে, তুমি তোমার আপনজনদের কাছে তাওহীদের বাণী প্রচার করো, এই জমিনে এক আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করো। যেই দিন থেকে এই কোরআনের বাণী প্রচার করা শুরু করেছে, সেই দিন থেকে আমার রাসূল হয়ে গেছে মিথ্যাবাদী। বলেন ঠিক কিনা? সেই দিন থেকে রাসূল হয়েছে জাদুকর। তারই ধারাবাহিকতায় আজকেও দেখবেন সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশে নয়, যারা কোরআনের পক্ষে কাজ করে, আজকের তথাকথিত কিছু মিডিয়া আছে, আজকের তথাকথিত কিছু পশ্চিমা দালাল আছে, তারা ওই কোরআন প্রেমিকদেরকে জঙ্গি নামে আখ্যায়িত করে। বলেন ঠিক কিনা? কিন্তু প্রকৃত জঙ্গি তো হচ্ছে তারাই, প্রকৃত সন্ত্রাসী তো হচ্ছে তারাই। বলেন ঠিক কিনা? আমেরিকা যেইখানে গেছে দেখবেন শুধুমাত্র সেইখানে যুদ্ধ আর যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ। তারা চায় না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে। বাংলার জমিনেও তারা কিন্তু চায় না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, আপনাদেরকে বলি, সংগ্রাম কিন্তু আমাদের শেষ হবে না। যতদিন জীবন আছে ততদিন সংগ্রাম করে যেতে হবে। বলেন ঠিক কিনা? কোরআনের আইন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে না। এই বাংলাদেশ তখনই সোনার বাংলাদেশ হবে যখন কোরআনের আইন সংসদে পাশ হয়ে যাবে। এই বাংলাদেশ তখনই দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে যখন কোরআনের শরিয়া মোতাবেক দেশ পরিচালিত হবে। এই বাংলাদেশে কোনো জেনা থাকবে না, বাংলাদেশে কোনো ডাকাতি থাকবে না, কোনো চুরি থাকবে না, জুলুম থাকবে না। যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম না হচ্ছে, মুসলমান বসে থাকার কোনো উপায় নাই। প্রয়োজনে অর্থ দিব, প্রয়োজনে শ্রম দিব, প্রয়োজনে আল্লাহর দেওয়া জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে রাজি আছি। কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। তারা আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যতদিন পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হবে, শান্তি আসবে না দেশে, শান্তি আসবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের জন্য এই দেশটাকে কবুল মঞ্জুর করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।